হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বাংলা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি ট্রেজার এনএফটির নতুন একটি আপডেট নিয়ে। আজকে আমি কথা বলবো দুটো বিষয়ের উপর। ফার্স্ট, আজকের যে আপডেট এসছে ট্রেজার এনএফটির তরফ থেকে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অ্যান্ড সেকেন্ড, উইথড্রল নিয়ে কিছু ইনফরমেশন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড আপনাদেরকে বলবো আপনারা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেও আপনাদের সামনে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সো চলুন দেখা যাক কি আপডেট আজকে এসছে ট্রেজার এনএফটির তরফ থেকে। আজকের আপডেটটি দেখার জন্য আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তাহলেই আপনারা ট্রেজার এনএফটি সম্পর্কে অথেন্টিক ইনফরমেশন এই চ্যানেলের মারফত সবার আগে পেয়ে যাবেন। কারণ এই চ্যানেলে কিন্তু আমি ট্রেজার এনএফটি সংক্রান্ত সমস্ত রকমের অফিসিয়াল আপডেট শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন আজকের আপডেটটাও আমি শেয়ার করে দিয়েছি, এবং এটা ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই আমি শেয়ার করে দিয়েছি। আপনাদের যার যেটা কমফোর্টেবল মনে হবে সেটাতে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন আমি একবার দেখিয়ে দিই আপডেটটা কি আছে। একটা ব্যানার দিয়েছে এবং কিছু লেখা ট্রেজার এনএফটি দিয়েছে। দেখা যাক ব্যানারে কি লিখেছে। এখানে লিখেছে ট্রেজার ডিএও আর্ন টিইউএফটি বিল্ডিং এ অটো ইকোনমিক সিস্টেম। কথাটা কিন্তু খুব সহজে ছোট কিছু সেন্টেন্স এখানে লিখেছে, কিন্তু এর ব্যাখ্যা করলে বা একটু বিষয় বিস্তারিতভাবে যদি বলতে চাই তাহলে কিন্তু অনেকখানি ব্যাখ্যা। ট্রেজার ডিএও, ডিএও এটা আপনারা সকলেই জানেন। ডিএওটা কি? ডিএও হচ্ছে ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশন। মানে যখনই কোনো ব্লক চেনের উপরে কোনো কিছু কাজ করা হয় তখন একটা অর্গানাইজেশন, তখন কিন্তু একটা গভর্নমেন্ট বডি তৈরি করতে হয়, ঠিক আছে? সেটা ডিসেন্ট্রালাইজ গভর্নমেন্ট বডি, সেখানে কিছু রুলস রেগুলেশন থাকে যেটা আমরা সবাই মিলে তৈরি করি। তো সেটাকেই বেসিক্যালি ডিএও বলা হয়। এই যে গভর্নমেন্ট বডি একটা তৈরি করতে হয় ব্লক চেনে যখন কাজ করতে হয় ক্রিপ্টোকারেন্সির উপরে, টোকেনের উপরে, তখন কিন্তু একটা ডিএও সংস্থার প্রয়োজন হয়, সেটাকেই কিন্তু বলা হয় ডিএও। তারপরে বলছে কি আর্ন টিইউএফটি, মানে আপনি এখান থেকে টিইউএফটি টোকেন আর্ন করতে পারবেন। কিভাবে? বলছে কি বিল্ডিং এ অটো ইকোনমিক সিস্টেম। বিল্ডিং মানে কি? তৈরি করা। অটো ইকোনমিক সিস্টেম, অটো মানে কি? অটোমেটিক, মানে আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না। অ্যান্ড ইকোনমিক সিস্টেম মানে কি? ইকোনমিক মানে জানি আমরা অর্থনৈতিক, এবং সিস্টেম মানে ব্যবস্থা, আর্থিক। মানে এখানে বলছে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা এখানে তৈরি করা হবে যেখানে আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে না। মানে আপনাকে এমন একটা সিস্টেম দেওয়া হবে যেটা আপনি ওয়ান টাইম হয়তো সেট আপ করবেন, তারপরে আপনি কিন্তু টিএফটি টোকেন আর্ন করতেই থাকবেন সেই অটোমেটিক সিস্টেমের মাধ্যমে। বেসিক্যালি সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। অ্যান্ড ডিটেলসে কিছু কথা এখানে লিখেছে, সেটা এখানে দেখতে পাচ্ছেন ইংরেজিতে লেখা আছে। আমি আপনাদের সুবিধার্থে বাংলাতে করে নিয়েছি, এবং কি লিখেছে সেটা একবার আপনাদের এখানে আমি পড়ে শোনাই। এখানে লিখেছে যে ট্রেজার ডিএও হলো এক নতুন ধরনের কাজের পদ্ধতি যেটা ওয়েব 3 ভাবনা থেকে তৈরি হয়েছে। ট্রেজার এনএফটি কমিউনিটির মাধ্যমে এই ডাও পদ্ধতির মাধ্যমে আমরা একসাথে কাজ করে নতুন কিছু তৈরি করার বড় সুযোগ পেতে পারি। নাম্বার সেকেন্ড পয়েন্ট বলছে কি একটা কমিউনিটি গড়ে তোলা আর তার একটা নিজস্ব সংস্কৃতি তৈরি করা মানে হলো শুরুটা 0 থেকে 1 পর্যন্ত যাত্রা। এরপর হচ্ছে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত যেতে হলে দরকার সবাই মিলে চলা, মানে ডিএও ভিত্তিক হওয়া। প্রতিটি ধাপই আমরা যাচাই করি আর ধাপে ধাপে এগিয়ে চলাটাই আমাদের লক্ষ্য। তারপরে বলছে জয় ট্রেজার কমিউনিটি, মূল মন্ত্র হলো আনন্দ নিয়ে শেখা। সব কিছু নতুন নয়, কিন্তু হ্যাঁ একটা দারুণ যাত্রা এখন থেকেই শুরু হচ্ছে। আরও অনেক তথ্য খুব শীঘ্রই জানানো হবে। ট্রেজার তোমরা কি প্রস্তুত? তার মানে বলছে কিন্তু এটা সামান্য কিছু একটা ইনফরমেশন এরা দিয়েছে, এটা একটা বড় কিছু আরও মানে ডিটেলস ইনফরমেশন দেবে যে কি টিএফটি টোকেন কিভাবে আর্নিং হবে, সব কিছু নতুন, ঠিক আছে? মানে কিভাবে এখান থেকে আপনারা আর্নিং করবেন সিস্টেমেটিক্যালি, এই একটা প্রসেস কিন্তু আরও বিস্তারিতভাবে নিয়ে আসতে চলেছে। তার একটা সংক্ষেপ কিন্তু এরা রিলিজ করেছে, একটা টিজার বলতে পারে, একটা সংক্ষেপ রিলিজ করেছে যে কিভাবে আপনারা করবেন। সো আমার যেটা মনে হয় এই জিনিস যেটা আজকে ট্রেজার এন্ট্রি শেয়ার করেছে, মানে এই বিষয়টা কিন্তু ভালো লাগছে। মানে অটো এখন কিন্তু সবকিছু অটোমেটিক, মানে মানুষ কিন্তু ম্যানুয়ালি কোনো কিছু করতে চাইছে না আমরা, আর আমাদের করার মানে না, এমন একটা সিস্টেম আমরাও চাই যেখানে একবার আমরা সেটাকে সেট আপ করে দেবো, তারপরে কিন্তু সেখান থেকে অটোমেটিক আমাদের আর্নিং হবে। সেরকমই কিছু কিন্তু ট্রেজার এনএফটি নিয়ে আসতে চলেছে এই মেসেজ থেকে, সেটাই এটুকু বোঝা যাচ্ছে। আরও ডিটেলসে যখন আসবে আমি তখন আপনাদের আরও ডিটেলসে জানানো হবে। এখন কিন্তু এইটুকুই দিয়েছে, এবং বলছে এখানে শেষের দিকে বলছে যে ট্রেজার তোমরা কি প্রস্তুত? আপনারা দেখলে এখানে দেখুন মোর ডিটেল ইজ কামিং, কিন্তু আরও ডিটেলস আসতে চলেছে। ট্রেজার আর ইউ রেডি? আপনারা কি প্রস্তুত আছেন? আজকের আপডেটে এটুকুই দিয়েছে। অ্যান্ড উইথড্রল নিয়ে যে ইনফরমেশনটা আপনাদের দেওয়ার ছিল সেটা হচ্ছে
ট্রেজার এনএফটি যখন এতদিন সাইলেন্ট ছিল তারা কিন্তু জানিয়েছিল যে স্প্যাকের থ্রু তারা লিস্টিং করতে চলেছে তাদের টোকেনটাকে এবং ইউএস স্টকে। তো তারা কিন্তু এতদিন ধরে বলেছিল যে 360 ঘন্টা, তারপরে আরও অনেক কিছু নানা কিছু হয়েছে। তবে আমি একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই ট্রেজার এনএফটির উইথড্রল নিয়ে, যেটা হচ্ছে পজিটিভ একটা বিষয় আমি কিন্তু দেখতে পাচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন মানে কতদিন ধরে, প্রায় 15-20 দিন ধরে কিন্তু ট্রেজার এনএফটির অফিসিয়াল সাইট বলুন, টেলিগ্রাম চ্যানেল বলুন, পুরো সাইলেন্ট ছিল। সেখান থেকে কোনো রকম ইনফরমেশন কিন্তু আমরা পেতাম না। বাট বিগত 3-4-5 দিন ধরে কিন্তু রিসেন্টলি ব্যাক টু ব্যাক আপডেট তারা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেল থ্রু পাঠাচ্ছে এবং তাদের অ্যাপেও বিভিন্ন রকম আপডেট কিন্তু আসছে। সুতরাং পজিটিভ দিক তো ছিলই এবং আরও পজিটিভ কিছু ইনফরমেশন আসছে। তার ফলে এটুকু নিশ্চিত ট্রেজার এনএফটির পেমেন্ট কিন্তু আমরা যাদের পেন্ডিং আছে তারা কিন্তু অবশ্যই আমরা পেমেন্ট পাবো, এই আশাটা কিন্তু আমরা রাখতে পারি। সো উইথড্রল নিয়ে যখন কোনো ইনফরমেশন আসবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।